রাওয়ালপিন্ডির সুখ স্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজের পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য। তবে ভারত সিরিজের প্রথম টেস্টে হোঁচট খেয়েছে চন্দিকা হাথুরু সিংয়ের শিষ্যরা। 3 পেসার খেলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশা পুরো দল। রানের বিচারে 280 রানের হার ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড টাইগারদের। বোলিং ব্যাটিং কোনো বিভাগেই খুব একটা স্বাচ্ছন্দ্য দেখা যায়নি নাজমুল হোসেন শান্তর দলকে। এমন পরিস্থিতি থেকে উঠতে আসতে কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন সঞ্জয় মাঞ্জারেকার। সাকিব মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম টাইগার বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই সাবেক ভারতীয় ব্যাটার। সঞ্জয় মাঞ্জারেকার বলেন, টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের। রোহিত বিরাটদের আটকাতে 3 পেসার খেলানোটা আদর্শ মনে হচ্ছে না। গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে, সেক্ষেত্রে 2 পেসারই যথেষ্ট। আমার মনে হয় তাইজুলের একাদশে ফেরা উচিত। দীর্ঘদিন ধরে টেস্ট খেললেও এখনও ধারাবাহিক নয় টাইগারদের পারফরম্যান্স। ব্যাটে বলে এর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই উন্নতির জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সঞ্জয় মাঞ্জারেকার। তিনি বলেন, সাকিব মুশফিকরা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, তাদের কাছ থেকে প্রত্যাশাটাও বেশি থাকা স্বাভাবিক। বড় দলগুলোর সাথে খেলার সময় তাদের আরও মন মানসিকতা শক্ত হওয়া দরকার। লিটন দাসের দায়িত্ব নিতে হবে, তবে পেস ইউনিট আলো ছড়ালেও স্পিনেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন সঞ্জয় মাঞ্জারেকার। সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।